আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। এখন বাজে প্রায় 9টা। আজকে অনেক অনেক বেশি শীত পড়েছে। তো শীতের দিন দেখে আসলে একটু লেট করে উঠা হয়, ঘুম ভাঙছে আরও আগেই। তবে বিছানা থেকে উঠতে উঠতে প্রায় 9টা। তো আমি হচ্ছে সরাসরি রান্নাঘরের দিকে চলে যাব। নুসাইবার দাদার আসার কথা ছিল, তো এই কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি আগে উঠে ফ্রিজ থেকে মাছ আর মাংস নামাই রাখি। কারণ যেহেতু শীতের দিন, তো এগুলো আর কি ভিজতেও তো সময় লাগবে। তো আমি ঘুম থেকে উঠেই আগে এই কাজে চলে যাই। ফ্রেশ ট্রেশও হই নেই এখনো। আর নুসাইবার বাবা এখনো শুয়ে আছে, মানে ঘুমাই আছে। ওরা উঠার আগে আমি হচ্ছে যাতে নাস্তা রাস্তা বানাই ফেলতে পারি, ওই কারণে আগে উঠে গেছি। তো এটা শেষ করে তারপরে হচ্ছে আমি রান্নাঘরেই ছিলাম। অনেকগুলো বাসন জমেছিল, এইগুলোকে এখন ধুয়ে ফেলবো। শীতের দিন সবচেয়ে বেশি বিরক্ত লাগে এই জিনিসগুলাই, মানে এই বাসন কোসন ধোয়া আর কি। মানে সকালবেলা এত ঠান্ডা, তার উপরে আমাদের হচ্ছে ডিপের পানি তো আরও বেশি ঠান্ডা হয়ে থাকে। তো তারপরে কিছু করার নাই, করতে হবে কাজ। তো আমি হচ্ছে একে একে করে সবগুলো বাসন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো সবকিছু ধুয়ে টুয়ে আমরা হচ্ছে নাস্তা টাস্তা করে নিয়েছি। নাস্তা খাওয়া শেষ, তারপর হচ্ছে আমি একটু রান্নাঘরটা হালকা মতন পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাটাও তাড়াতাড়ি বসাই দিব। যেহেতু ওর দাদা আসবে, তো তাড়াতাড়ি ভাবছি রান্না বসাই দিব। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে প্রেসার কুকারে আপনারা কিভাবে 10 মিনিটে ডাল রান্না করে ফেলতে পারবেন। নর্মালি দেখা যায় খুব ভালো করে ডাল রান্না করতে মিনিমাম 30 থেকে 50 মিনিটের মতন লাগে। তো আপনারা যদি এই রেসিপি ফলো করেন তাহলে 10 মিনিটেই সুন্দর করে রান্না করে ফেলতে পারবেন। আর খুবই মজা হয়, মানে বেস্ট হয় প্রেশার কুকারেই। তো আপনারা হচ্ছে প্রথমে সব যেইটুকু ডাল নেবেন এটা ভালো মতন ধুয়ে যা যা দেন রেগুলারলি, যেমন কাঁচামরিচ, টমেটো, হলুদ, লবণ সব কিছু একবারে দিয়ে প্রেশার কুকারে হচ্ছে 2টা সিটি ওঠা পর্যন্ত ওয়েট করবেন, অথবা সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি একদম সব কিছু একবারে দিয়ে প্রেশার কুকারে বসে দিছি। জাস্ট পরে উঠিয়ে একটা পাতিলে নিব, ওইটাতে হচ্ছে আমি জাস্ট বাগারটা দিয়ে নিব, এই যা। তো আমি এখানে প্রেশার কুকারে ডালটা দিয়ে মাছ যে ভিজাই রাখছিলাম সেখান থেকে কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি। তো আমি কয়েকটা পিস নিয়ে নিচ্ছি, আর মাথা লেজটা রেখে দিব, ওইটা দিয়ে পরে হচ্ছে মুড়ি ঘন্ট করার ইচ্ছা আছে, এটা করব 2-1 দিন পরে ইনশাল্লাহ। আর বাকি যে মাছের টুকরাগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমি মাছ ভুনা করে ফেলবো, শুধু ভুনা করব, ভেজে পেঁয়াজ দিয়ে
জাস্ট ভুনা করব। তো এখন হচ্ছে এখনো ভালো মতন এগুলো না ভিজে নাই, কারণ হচ্ছে শীতের দিন তো সময় লাগে একটু, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এখনো ভিজে নাই। যাই হোক, তারপরে হচ্ছে আমি মাছগুলোকে একটু লবণ আর হচ্ছে লেবু দিয়ে মাখায় রেখে দিব। এতে করে কি অনেক ভালো মতন মাছ খুব অল্পতেই পরিষ্কার হয়ে যায়। তো এটা মাখায় আমি 10 মিনিটের মতন রেখে দিব, বা 5 মিনিট রেখে দিলেও হয়। তো ওইটা রেখে দিয়ে আমি হচ্ছে এখানে আমার যে কাটাকাটি লাগবে, পেঁয়াজ টিয়াজ আমি সব কেটে নিচ্ছি। তো এইটা প্রিপারেশন করতে করতে শুনলাম যে নুসেবার দাদা আজকে আসবে না, এই কারণে পরে আর যাই হোক আমাদের জন্য তো রান্না করতে হবে। তো মুরগি নামাইছিলাম, যেটা রান্না করব না, শুধু এই মাছটাই রান্না করব, মাছটা ভুনা করব, আর ডাল তো রান্না বসাই দিছি। তো ওইটা হতে হতে আমি হচ্ছে পেঁয়াজগুলা কেটে নিচ্ছি, তারপর মাছটা ধুয়ে ভেজে ফেলবো, তার মধ্যে আমার ডালও হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি মাছগুলো খুব ভালো মতন কসলায় ধুয়ে নিব। আমি সবসময় এরকম ঝুড়িতে নিয়ে নিই, খুব ভালো মতন পরিষ্কার হয়। মাটির এই টাইপের কিছু জিনিস আছে, আমি দেখছি, আমি পরে একটা কিনবো, ওইগুলা তো অনেক ভালো পরিষ্কার হয়। যদি কখনো কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাসাটা এখনো অনেক গুছানো বাকি, ওইভাবে গুছানো হয়নি, আস্তে আস্তে করব। টানা আমি 7-8 দিন কাজ করে এত মানে অসুস্থ ফিল হয়েছে, এখন আপাতত একটু রেস্টে আছি, জাস্ট রান্না বান্না ছাড়া ওইরকম কোনো কাজই করতেছি না। তো এইদিকে হচ্ছে আমার মাছ ধোয়া শেষ, আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিছি। আর এখানে আমার আর প্রায় 10 মিনিটের মতন লেগেছে 2টা সিটি আসতে। তো আমি 2টা সিটি আসার পর এটা উঠাই নিছি, তারপর একটু ঠান্ডা করে নিছিলাম যাতে খুলতে পারি। আর এখানে একটু প্রেশার ছিল, এটা জাস্ট আমি একটু উঠায়া তারপরে হচ্ছে এটা খুলে নিছি। আমার ডাল কিন্তু অলরেডি রেডি, আমি জাস্ট এটা একটা পাতিলে বেড়ে নিব, তারপর জাস্ট একটা বলক আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। অনেকে এই সময় জলপাই বা টক জাতীয় যা দেয় সেটা এই পর্যায়ে দিয়ে দিলেই হয়ে যায়, কারণ আপনি যদি প্রেসার কুকারে দিয়ে দেন একদম গলে যাবে। অনেক বেশি টক খাইলে ওইটা ঠিক আছে, আর যদি একটু আস্ত রাখতে চান বা অল্প টক খেতে চান তারা হচ্ছে এই পর্যায়ে অ্যাড করে দিলেই হয়। তো আমি পাতিলে ডালটা ঢেলে একটা বলক আনে, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই ডালটা কিন্তু একদম পুরা সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, জাস্ট ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। আমি সবসময় পেঁয়াজ রসুন তারপরে একটা শুকনো মরিচও দেই, আজকে আর দেই নাই, মনে ছিল না আর কি মেইনলি। তো এখন এইটা বাগার দেওয়ার পর আমি মাছটা ভেজে নিব। তো এই তো আমার 10 মিনিটে ডাল রান্না করা শেষ। অনেক মজা হয় এভাবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে।
তো এরপরে হচ্ছে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। আমি মাছটা ভাজবো হচ্ছে আমার এই চুলায়, সিলিন্ডার যে চুলাটা এইটাতে, আর রান্না করব আমি হচ্ছে ইনফ্রারেড চুলাতে, কারণ এটাতে না ভাজতে গেলে অনেক তেল ছিটে, আমার খুব ভয় লাগে, কারণ কাচের জিনিস তো এটা একটু যত্ন করে ব্যবহার করতে হবে, না হলে নাকি ফেটে যায়। তো এই কারণে আমার ভয় লাগে দেখে ওইটাতে আর ভাজি নাই। এইটাতে হচ্ছে আমি সিলিন্ডারের চুলাতে ভেজে তারপরে এখন হচ্ছে এটাতে বসাই দিব। তো এখন হচ্ছে আমি যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, তো আমি একটু বেশি করেই পেঁয়াজ দিছি, আর মানে বড় সাইজের একটা পেঁয়াজ কাটছি, ওইটা পুরাটাই দিছি, জাস্ট একটু হচ্ছে ডাল বাগারের জন্য রাখছিলাম। তারপরে আদা রসুন দিয়ে দিছি। এরপরে বেসিক যে মশলা, হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব আমি দিয়ে নিচ্ছি। তারপর লবণ দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন কষাই নিব খুব ভালো করে। তো এটা কষানো হয়ে গেলে তারপর মাছটা দিয়ে আমরা নর্মালি যেভাবে মাছ ভুনা করি এইভাবেই করি। তো চুলাতে এখন একটু একটু ভয় কাটতেছে, মনে হচ্ছে যে না সহজ রান্না করা যাবে, কারণ আমি হচ্ছে ইনফ্রারেড চুলাটাই বেশি ব্যবহার করব, মানে ইয়েটা একটু কমই ব্যবহার করব, সিলিন্ডারটা, এই কারণে হচ্ছে কিনা। তো ওই টুকটাক কিছু জিনিস যেমন পানি ফুটানো, তারপরে হচ্ছে ভাজাভাজি, এগুলো আমি হচ্ছে সিলিন্ডারে করব, বা বেশি যখন রান্না থাকবে বা মাংস টাংস বেশি রান্না থাকবে তখন হয়তো আমি ওইটাতে রান্না করব। এই যা। তো কেমন হলো রান্না সেটা আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে লাস্টে আমি আমার ডাইনিং রুমটা শেয়ার করব, যে কিভাবে আমি আমার ডাইনিং রুমটা সাজাইছি। তো আমার রান্না কমপ্লিট, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই দিকে হচ্ছে আমি সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। প্রায় হচ্ছে 12টা বাজে, তখন তাড়াতাড়ি রান্না বসাইছি, দিকে তাড়াতাড়ি রান্না শেষ, শুধু ভাতটা বাকি, যেটা আমি রাইস কুকারে বসাই দিব। আর এই হচ্ছে আমার ডাইনিং রুমের স্পেসটা, আমার কাছে খুবই ভাল লাগে। আমার ডাইনিং রুমের স্পেসটা খুব সুন্দর, আমি টুকটাকভাবে এটাকে একটু সাজাইছি। অন্য রুমগুলো এখনও সাজানো হয়নি, সাজানো হলে আস্তে আস্তে শেয়ার করব। তো আমি এটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি রান্নাঘরেও একটা পর্দা দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় কি রান্নাঘর খোলা থাকলে ভাল লাগে না, পর্দা দিয়ে আড়াল থাকলে ভাল লাগে। তো পাশেই হচ্ছে একটা বেসিন, যেখানে শুধু আমি একটা ফ্লাওয়ার ভেজ দিয়েছি আর হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছি, কারণ আমাদের ওয়াশরুমে আর একটা বেসিন আছে, যার কারণে এক্সট্রা আর কিছু এখানে রাখি নাই। তারপরে এই পাশটা হচ্ছে আমি 2টা পর্দা দিয়েছি, যেটা বারান্দায় ছিল আমার আগের বাসার। তো এই বাসায় বারান্দাতে পর্দা, একটাই বারান্দা যেখানে পর্দার সিস্টেম করা নাই, আর লাগবেও না দেখে আর দেইনি। আর এইখানে আমি হচ্ছে ফিল্টারের একটা রেখেছি আর একটা ফিল্টার রেখেছি। পাশে হচ্ছে চালের ড্রামটা আপাতত রেখেছি, পরে যদি চেঞ্জ করা লাগে তো করব। আর এই পাশে হচ্ছে দেয়ালটা খালি ছিল দেখে, এটা কিন্তু আর অন্য বেডরুমে ছিল, ওইখানে পরে অন্যভাবে ডেকোরেশন করব, আপাতত এইভাবে রেখেছি। আর চেয়ার আমার একটা হচ্ছে ভেঙে গেছে, এই কারণে চেয়ার একটা কিনতে হবে, তো আরেকটা চেয়ার কিনলে শুধু সেট হয়ে যাবে। আর ডাইনিং টেবিলের উপরটা এইভাবে সাজিয়েছি আপাতত।
পরে চেঞ্জ করলে অবশ্যই শেয়ার করব। তো ডাইনিং রুমটা কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।